মালাইকা। এই সামিয়ানার চতুর্দিকে একজন দুইজন নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের 70,000 নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ, আছে না নাই? কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়াম নামক একটি সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো তোমার সন্তান কোথায় থেকে তো আসলো, সমাজের লোক যদি আরো জিজ্ঞাসা করে, লাকাদ জিতি শাইআন ফারিয়া, হ্যাঁ মারিয়াম এই সন্তান কোথায় থেকে আসলো? তোমার যে স্বামী নাই, আবার তোমার বাবা এক সময় কাবা ঘরের ইমাম ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। মারিয়াম গো তুমি তো এত উচ্চ বংশধরের মেয়ে, এই কাজটা তুমি কেমনে করতে পারলা? আল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম গো চিন্তার কোনো কারণ নাই। এই সমাজের লোক যদি তোমাকে প্রশ্ন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমাজের লোকের প্রশ্নের জবাব তোমার দুধের কুলের শিশুর দ্বারা আমি দেওয়া দিব। আল্লাহ পারে কি পারে না? ভাইয়ের আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রসব করার সময় যখন গনিয়ে আসলো, আল্লাহ ওই পাঠালেন, মারিয়াম গো ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তোমার সন্তান তুমি প্রসব করবা। আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আমার, কিতাবের মধ্যে আছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ আমাকে খেজুর দিব তো দূরের কথা, ভালো করে তাকায়া দেখি গো খেজুরের গাছের কোনো পাত্তাও নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হুকুম পালনার্থে আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডটাও দেরি করে নেই। আল্লাহ পারে কি পারে না? ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই স্বর্ণের পিলার এইভাবে হেলাধুলা শুরু করে দেয়। স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই স্বর্ণের পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দেয়, স্বর্ণের পিলারের জবান যখন আল্লাহ খুলে দেয়, স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, প্রভু গো, আয় আল্লাহ ভগীরথপুর মরহুম তুতা মেম্বার বাড়ির কর্তৃকায় যুদ্ধ মাহফিলে, ওগো প্রভু, আয় আল্লাহ তোমার কে সঙ্গ গুনাহগার বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে, আয় আল্লাহ দোকানপাটে বসে না থেকে, রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে, ওগো প্রভু তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য ওই মাহফিলে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ প্রভু, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ
করবেন ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর হেলাধুলা বন্ধ করব না। ভাইয়ের আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম। ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফেরার আগে আগে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। হ্যাঁ রামা, এমন মাহফিল আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কিনা? আর যারা বাহির আছে এরা কি লাভবান না খাস্তার মধ্যে আছে? হ্যাঁ, এরা তো মনে করতেছে মাইকের আওয়াজ তো কানে বসতেছে আর সব কিছুর মাঠ আছে, কি বলেন ঠিক কিনা? একটা ফুটবল খেলতে গেলেও মাঠ লাগে, লাগে কি না? ঘরের মধ্যে যদি ফুটবল খেলে তো নার মধ্যে লাগবো, দাঁতের মধ্যে লাগবো গিয়ে কি বলে ডেক পাতিল উষ্টায় মুষ্টায়, হ্যাঁ, কোনো অস্তিত্ব থাকতো না, কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব কিছুর মাঠ লাগে, কি বলেন ঠিক কিনা? আজকে এটা আপনাদের কাছে যদিও নাকি পরিচিত একটা যে কোনো একটা মাঠ বা ময়দান ছিল, আজকে এই দিনী মাহফিলের আলোচনা হওয়ার কারণে এই জায়গাটা আল্লাহর নবীর বাসায় জান্নাতের একটা বাগান হিসেবে আল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিসে আসছে, এমন মজলিসের মধ্যে যদি কেউ একটা ঘন্টা সময় ব্যয় করে, কয় ঘন্টা? 1 ঘন্টা, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদত বন্দি করা সওয়াব তারা আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। 60 বছর নফল। এই যে সামনে শবে কদর, শবে বরাত আসছে, হুজুরে যদি বলে 2-4-10 রাকাত পড়ায় যার যার নামাজ পড়তে থাও, হুজুর কমর ধরে গেছে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেন বয়ে থাকলে 60 বছরের নফল ইবাদত বন্দি করা সওয়াব পাওয়া যায়, এমন জায়গা আসার দরকার আছে না নাই? আরো জোরে বলে। এই জন্য যারা বাহিরে বন্ধুরা আছেন এখনো অনুরোধ করব তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসুন। এই বরকত ফজিলত যদি পাইতে হয় তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন, কি বলেন ঠিক কিনা? ওই যে ভাই একজন আসতেছে, আস্তে আস্তে সবাই আসবো। আর আমিন কঞ্জুরে শাহজালাল ছেলেটা অত্যন্ত বিনয়ী একটা ছেলে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আলেমদেরকে অনেক সম্মান করে ইজ্জত করে। আজকে হ্যার আব্বা নাই, হ্যার একজন বোন নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই মজলিসের মধ্যে আরও তো অনেকের আব্বা আম্মা বোন ভাই, হ্যাঁ, অনেকের আত্মীয় স্বজন আজকে নাই, কি বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা এলাকাবাসীর, এই পোস্টারে লেখাও আছে, এলাকাবাসীর সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা। আর আমিন কোন জুড়ে আল্লাহ যাতে এই এলাকার যতগুলো মুর্দানে কেরাম, হ্যাঁ, কবরে জগতে আছে সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমিন কোন জুড়ে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত। সুবহানাল্লাহ আছে না নাই? এত দুমকা কোয়ার লোক লোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুক্তি পার করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত। কুরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারার সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। কয় নম্বর? 52 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা 4টা শর্ত তোমাদেরকে এই আয়াতের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করছি, এই শর্তগুলো যদি তোমরা মানতে পারো তাহলে তোমার জীবনে শান্তি আসবে, হাসরের ময়দানে কবরের জগতে সর্বক্ষেত্র খালি শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, শান্তি চায় না এমন কোনো প্রাণী আছে? আপনারা শান্তি চান না? হ্যাঁ, গরু ছাগল মহিষ ভেড়া যা আছে খালি শান্তি চা, কি বলেন ঠিক কিনা? ছাগলে দেখবেন এটারে 3 জোরে টানলে এটারে পানিতে নামানো যায় না, কি বলেন?
কারণ পানিতে শান্তি নাই। হ্যাঁ, আবার অন্য দিক দিয়ে দেখবেন মহিষ, এটা একবারে বিপরীত। এটার কয়জনের টাইম এটার পানিতে উড়ানো যায় না, কি বলেন ঠিক কিনা? একবারে পুরাপুরি বিপরীত। তাহলে বোঝা গেল, আর মানুষের বেলা তো বলতে গেলে মানুষ তো আর আগে শান্তি চায় বয়ে থাকে, কি বলেন? কিন্তু শান্তি চায় ঠিক, কিন্তু শান্তির কাজ করে না, শান্তির কাজ করে না। আল্লাহ বলেছেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হইবে। মুখে বলি কিন্তু কাজে কর্মে নাই। নামাজ পড়ি, সুদ ঘুষ একবার বাতের মতো হাইপ দেখায় আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটের ইট তুললেও খায় আলা আছে না নাই? আরে আমান ইট খায় না, এটা টেয়া বসে খায় আলা, কি বলেন ঠিক কিনা? আছে না নাই? এরা গেলাম আমার নামাজও পড়ে, হজও করে, সবই করে, কি বলেন ঠিক কিনা? একজন আমার প্রশ্ন করলো, হুজুর একটা বিষয় বুঝলাম না। আমি আর কি বুঝলাম না, এটা কৌদি কোরআন হাদিসে তো সবই আছে, আমি যদি পারি তো বুঝাও। কয় বুঝলাম না একটা বিষয়, একজনের নামাজও পড়ে, হ্যাঁ বালা কাজও করে, আবার সুদও খা, ঘুষও খা, অপকর্ম করে, এটা কারণ কি? আছে না নাই? মূল্য আমনে করে বগিরতপুর মনে নাই আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ আবার কোরআনে এক আয়াতে কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তো হ্যাঁ, নামাজও পড়ে, সুদও খা, ঘুষও খা, এরপরে বাতের মতো হ্যাঁ দৈনিক আমল করে লইছে একবারে, কি বল ঠিক কিনা? বাইসাস কোনো হুজুরে যদি সাক্ষাৎ লাগাল ফায়ালায়, হুজুর এটা হাওলাতের টাকা, কেমন দরবেশটা, হ্যাঁ হাওলাতের টাকা বলে। এই জন্য তাফসীরে কিতাবে আছে নামাজ হয়েছে 5 প্রকার। কয় প্রকার? এটা থার্মোমিটার আপনাদের কাছে দিলাম, থার্মোমিটার আপনাদের কাছে দিলাম। এখন আপনারা বুঝবেন কারাই কই নম্বর মধ্যে ঢুকতেছেন, পারতেন না ইনশাল্লাহ। 1 নম্বর প্রকার নামাজ হয়েছে, এই নামাজের বিবরণ হলো সে আজান দেওয়ার পর মসজিদ আয় না, একবারে জামাত শুরু হওয়ার লগ্নে মসজিদ আয়, শুরু হওয়ার লগ্নে মসজিদ আয়। আওয়ানে পরে হ্যাঁ উঠতে জায়গায় মাথা বিষ, বাইরেও আনের লেগে খুব হ্যাঁ তাড়াহুড়া আছে না নাই? এরপরে এর আরো বিবরণ আছে, ইমাম সাহেব যদি একটু সুরাগেরাত লম্বা করে হ্যাঁ উঠতে জায়গা কাশ কাশ আয় না, আনতাছে মানতাছে হের দেহা দিয়ে আই সুবহানাল্লাহ, কাশের বন্যা বয় দেয় পিছনে। ইমাম সাহেব কয় আই সুবহানাল্লাহ, কি শুরু হল? হ্যাঁ আছে না নাই? এমন মুসল্লি, এই প্রকার মুসল্লির মন ভিতরে, তারা মন কোথায়? বাইরে। 1 প্রকার নামাজ, এটার মধ্যে কারা কারা ঢুকছেন আমার আর বুঝাই দেয়া সমস্যা হয়েছে? হ্যাঁ, 2 নম্বর প্রকার নামাজ, এটা খুব বালা মানুষ, আজানটা দিলই মসজিদ আয় পড়ে, আজানটা দিলই মসজিদ আয় পড়ে, আওয়ানে পরে চিন্তা ভাবনার গাঠটি মাথাত লই আয়, হ্যাঁ আয়া চিন্তা করে দোকান কি তালা দিলাম কি দিলাম না, ঘর লাগাইলাম কি লাগাইলাম না, হ্যাঁ ক্ষেতের মধ্যে কই কেজি সার দিব, বিষ দিব, এই নানান চিন্তা। এই চিন্তা করতে করতে নামাজে কয় রাত ধরে ইডও ভুললে যায়, আছে না নাই? 2 নম্বর প্রকার নামাজ, এই 2 নম্বর প্রকার নামাজে মন কোথায় না? বিত্রেতা না, মন কোথায়? বাহিরে। 3 নম্বর প্রকার নামাজি, এটা খুব বালা, এটারে ক্ষমা প্রার্থী নামাজ ঘোষণা করেছে, সুবহানাল্লাহ আছে না নাই? এই নামাজে যখন দাঁড়ায় শয়তান আয়ে মনটা কেড়ে নেওয়ার লেগে, হ্যাঁ কয় আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, সুবহানাল্লাহ আছে না নাই? আপনারা কেউ আল্লাহরে দেখছেন? হ্যাঁ, কিন্তু আল্লাহরে না দেখলো হাদিসের পরে অংশ আছে ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছে, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহ তোমাকে দেখতেছে। এই প্রকার নামাজি
মন বাইরে নিতে পারেন, এই প্রকার নামাজে আল্লাহ দরবার কবুল। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 নম্বর প্রকার নামাজ হচ্ছে এই প্রকার নামাজ, সে নামাজও দাঁড়াইলে দুনিয়াবি কোনো খোঁজখবর থাকে না, দুনিয়াবি কোনো খোঁজখবর থাকে না। এই প্রকার নামাজ ওলি আল্লাহ গাউস কুতুবের সাথে খাস। সুবহানাল্লাহ জোরে বলেন। এক আল্লাহর ওলিরে ধরে ধরে সব কিছু করে করান লাগে, কিন্তু নামাজও দাঁড় করাই দিলে 1 ঘন্টার পর ঘন্টা যায়, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ আছে না নাই? কাদাব জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, বুঝতে পারলাম না গো, সব কিছু আপনাকে ধরে ধরে করাইতেও হয়, কিন্তু আমি তাহায়া দেখি গো, আপনাকে নামাজে যদি কোনো মতো দাঁড় করাইয়া দিতাম পারি, আপনি ঘন্টার পর ঘন্টা চলে যাই, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ শেষে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কাদেম রে, জানোসনি আমি যখন নামাজে দাঁড়াই মহান আল্লাহর সাথে আমি কথোপকথন করতে থাকি, সরাসরি আল্লাহর সাথে আমার কথা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। 5 নম্বর প্রকার নামাজি হয়েছে, এই নামাজটা প্রকারের নাম হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নামাজ ওলি আল্লাহ, হ্যাঁ, আল্লাহর নবী এবং রসুলদের সাথে খাস। সুবহানাল্লাহ জোরে বলেন। 5 প্রকার নামাজি পাইলেন তো? হ্যাঁ, আমগর কই নম্বরে ঢুকতে হইব? নাম্বার 3। নাম্বার 3। এরপরে যদি চেষ্টা করে 4 নম্বরটা ঢুকতাম পারি তো আরো তো বালা। কি বলেন, ঠিক কিনা? ওই যে 2 নম্বর প্রথম কইছি, মন ভিতরে তা না, এই নামাজ তোমারে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবা না। এমনও আছে, হ্যাঁ, জুম্মার দিন দেখছেন নি কি পাঞ্জাবি, আর বাপরে বাপ, হ্যাঁ, মার লাগাইয়া, হ্যাঁ, আয়ে পরে আবার জুম্মার সময় গিয়ে মেম্বারের সামনে, হ্যাঁ, ইমাম সাহেবের খতিবের সামনে গিয়ে বইতে হইব। কি বলে, আছে না নাই? তুমি পরে আইছো, পরে তো তোমার হেন যাওয়ার দরকার কি? তোমার তো সবাই চিনে, এই বেড়াগিরি করার দরকার আছে? হ্যাঁ, আছে না নাই? ইত্তে নামাজি তোমার গুনাহ কাজ থেকে, বরত্ব আমিত্ব থেকে তোমারে বিরত রাখতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? 1 নম্বর হলো আল্লাহকে কি মানার মতো মানতে হইব, আল্লাহর হুকুম মানার মতো কি মানতে হইব। 2 নম্বর আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন নবী কেমন আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে, আল্লাহর নবী কান্না করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে বিশ্ব নবীর চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়ের আমার, এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দেয়, আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার, আমার মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা, আবার কিসের যেন চিহ্ন আঘাত কপালে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো,
মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার দেখা যায় আপনি নবীর কপালে কিশোর যেন চিহ্নর আঘাত দেখা যায় গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর রে, আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসারের উমর, আমি নবীকে এই মক্কার জমিনে প্রকাশ্যে আজান দিতে দেই না, এই জন্য আমি নবী মক্কার জমিনে চিন্তিত অবস্থায় বসা। ভাই আমার লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বল, নবী গো, আর কোনো চিন্তার কোনো কারণ নেই গো নবী। ও গো নবীজি, আমি উমরকে আজানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোন নওজোয়ান নাই, এমন কোন পাহলওয়ান নাই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে টোহা দেওয়ার মতো এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তো সেই উমর আপনার দুয়ারে আসছি গো নবী, যে উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আজানের রীতি চালু হয়েছে। ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আমি উমরের কাছে খুলে বলুন গো নবী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, তার ব্যাপারে আমি উমর এমনভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। উমরের কথাই নবীজি দরজা খুলে না, আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে, হাসান হুসাইনকে যদি ডাক না দেয়, আল্লাহর নবী বুঝি দরজা আর খুলবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর দুয়ারে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। নানা গো, আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে গো নানা, আপনি কেন কান্না করেন? ভাইয়ের আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রুল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার কল্পনা কি জল্পনা আল্লাহ কি জানে কি জানে না? কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। জীবন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন আল্লাহ জানতে চেয়েছেন। একবার প্রশ্ন করে নবী জবাব দেয় না, দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেয় না, তিনবার যখন প্রশ্ন করে আমার নবী, আপনার নবী, মায়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জীবন আমি নবী কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। জীবন ডাক দিয়ে বল, নবী গো, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 বছর আগেও তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ভাইয়ার আমার
আমার নবী খুশি কিন্তু এতমিনানে খুশি নয়। জিবরিল আমি নবী খুশি কিন্তু এতমিনানে খুশি হইতাম পারি না, কারণ আপনারা সন্তান এসএসসি পাস করলে আপনারা ঘোষণা দিচ্ছেন সন্তানের তোর হুন্ডার পুরস্কার দেব। সন্তান খুশি না বেজার? খুশি না, ভিতরে ভিতরে খুশি, কিন্তু হুন্ডারটা পাওয়ার পরে পুরা খুশি। কি বলেন ঠিক কিনা? আমি খুশি কিন্তু এতমিনানে খুশি হইতে পারি না রে জিবরিল। জিবরিল ডাক দিয়ে বলে নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদী যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ভাইয়েরা আমার, এই নবীর আদর্শ চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে। ঠিক কিনা? আজকে এই নবীর আদর্শ চরিত্র আমগর মধ্যে নাই বিদায় জায়গা জায়গা অশান্তি বিরাজ করতেছে। কি বল ঠিক কিনা? হ্যাঁ, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, এমনকি এই অশান্তি গিয়ে জামাইয়ের বউর মধ্যে লেগে যায়। কি বল ঠিক কিনা? আর আজকে যদি নবীর আদর্শ চরিত্র যদি আমগর মধ্যে ফিট করতে পারি সর্বক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তি সর্বক্ষেত্রে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? হুজুর স্টেজে চলে আসছেন, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফেললাম।